বিদেশে বসে আছেন, গরম গরম টাকা কামাচ্ছেন, দুমসে পরকিয়া করতেছেন, দুমসে বাংলাদেশি মেয়েদের সাথে কথা বলতেছেন, ভিডিও ফোনে দেখতেছেন যে সুন্দর চামড়া, ভালোই লাগে। আপনি প্রেমে আকৃষ্ট হয়ে গেলেন, মেয়েটার লোভে পড়ে গেলেন, মেয়েটাকে বউ হিসেবে চাই চাই চাই, আপনি ফোনে বিবাহ করলেন। সেই লোক, সেই ভদ্রমহিলা যাকে আপনি বিয়ে করেছেন, সে দিনের পর দিন আপনার কাছ থেকে টাকা আনে, এই খরচ সেই খরচ, এই খরচ সেই খরচ। কারণ আপনি তো একটা আবুল মার্কা ছেলে, আপনি বিদেশে আছেন কিন্তু আপনি আবুল মার্কা। এই আবুল মার্কা বলেই সে আপনার কাছ থেকে দিনের পর দিন টাকা নিচ্ছে, সে আপনাকে ফোনে বিবাহ করে। এই মিয়া, আপনি একটা মানুষকে চিনেন না, জানেন না, তার সাথে ফোনে বিবাহ কেন করবেন? কোনো বাংলাদেশি মেয়ে যদি আপনাকে বলে যে তুমি আমাকে বিবাহ করো, ফোনের মাধ্যমে বিবাহ করব, সেখানে কোনো গার্ডিয়ান থাকে না, কোনো মেয়ে যদি বলে আমি তোমাকে গোপনে বিয়ে করতেছি, সে মেয়েটা কি ভালো? সে মেয়েটা ব্যবসায়ী, সে মেয়েটা আপনার কাছ থেকে দিনের পর দিন টাকা নিবে, সে মেয়েটা আপনাকে বেশি অঙ্কের কাবিন লেখাবে এবং আপনাকে 2 দিন পরে বলবে যে তুমি যদি বিদেশ আসো তোমাকে আমি জেলের ভাত খাওয়াবো। তখন আপনি বাধ্য হয়ে টাকাগুলো দিয়ে দিবেন, কারণ গরম গরম টাকা আছে, তখন কাবিনের টাকাটা দিয়ে দিবেন। ফোনে বিবাহ করার আগে আপনি আপনার ফ্যামিলির সহযোগিতা নেন, আপনি তার ফ্যামিলিকে চিনুন, জানুন। এভাবে শত শত বিদেশি ভাই যাদেরকে আমি অনেক বেশি ভালোবাসি, তারা শত শত বিদেশি ভাই প্রতারিত হচ্ছে ফোনে বিবাহের নামে। ফোন বিবাহ একটা ব্যবসায় পরিণত হয়েছে আমাদের সমাজে। এবং বাংলাদেশের সুন্দরী মেয়েরা কি করে, বাংলাদেশে যে প্রবাসী রয়েছে, বড়লোক ছেলে রয়েছে, বিভিন্ন সোর্সের মাধ্যমে তাদের খোঁজখবর নেয়, খোঁজখবর নিয়ে তাকে রিকোয়েস্ট পাঠায়, তাকে প্রেমে আকৃষ্ট করে এবং প্রবাসী ছেলেটাও প্রেমে পড়ে যায়। প্রেমে পড়ে তার সাথে বিয়েতে আবদ্ধ হয়। বিয়েতে আবদ্ধ হয় ঠিক 5-7 দিনের মধ্যে টের পায় যে মেয়েটা আসলে কে। আপনি যখন ফোনে বিবাহ করবেন বিদেশ থেকে, সতর্ক থাকবেন। এরকম অহরহ ঘটতেছে, যেটা আমার কাছে এসেছে, এরকম করা যাবে না। আপনার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া, বউ সেজে এরকম প্রতারণা করাই হচ্ছে তাদের মেন কাজ। সতর্ক করলাম, আপনিও শেয়ার করে অন্য 10 জন মানুষকে সতর্ক করবেন।